আপনার মোবাইল দিয়ে কিভাবে সহজে পিডিএফ ফাইল তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। কারণ বর্তমানে পিডিএফ ফাইল খুব দরকার পড়ে প্রত্যেকটা মানুষের। এখন যে কোনো কাজে পিডিএফ ফাইল জমা দিতে হয়। এখন সেই পিডিএফ ফাইল যদি কম্পিউটারের মাধ্যমে তৈরি করতে হয় তাহলে সেটা অনেকটা সময় ব্যয়বহুল, সেটা অনেকটা সময় লেগে যায়। তাই আমরা সেটা যদি মোবাইল দিয়ে তৈরি করি তাহলে সেটা খুব সহজ এবং তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে সেটা হয়ে যায়। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টেকনিক্যাল ক্রিয়েটর 2.0 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা প্লে স্টোর আছে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে এখান থেকে ডাউনলোড করতে হবে। সার্চে গিয়ে লিখবো ট্যাপ স্ক্যানার। এই যে ট্যাপ স্ক্যানার চলে এলো। এই সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করব। সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলেই আমরা একটার পর এক কিছু সেটিং আছে, সেটিং গুলো চালু করতে হবে। তাহলে ওপেন করি। ওপেন করার পর এবারে দেখুন এখানে সো ফ্রেন্ডস এটা চালু হয়ে গেছে। এটা আমরা এখন কি করতে হবে, দেখুন এখানে এই যে স্ক্যানের যে ছবিটা দিয়েছে, এখানে এটাকে আমরা ছবি তুলতে হবে। তো দেখুন এখানে আমাদের পরিষ্কার করে দিয়েছে ট্যাপ টু স্ক্যান। এখানে আমরা যদি এই প্লাসের উপরে ক্লিক করি তাহলে দেখুন ক্যামেরা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা প্লাসের উপর ক্লিক করলাম। এখানে বলছে ক্যামেরা না গ্যালারিতে। তুমি যদি মনে করো গ্যালারি থেকে ছবি নিয়ে পিডিএফ তৈরি করবে তাও সেটাও হবে, কিন্তু আমরা এখানে ক্যামেরা থেকেই করব। ক্যামেরা ওপেন করলাম, কন্টিনিউ। এটাকে অ্যালাউ করে দিই। এগুলো সব অ্যালাউ অল করে দিচ্ছি। দেখুন এখানে ছবি চলে এসছে। তাহলে আমি এইভাবে ধরলাম, ধরে যতটা দেখুন একটু ছবিটা নীল বর্ডার আকারে চলে আসছে। আমি নীল বর্ডার আকারে নিয়ে আমি এটাকে ক্লিক করে দেবো, ক্রপ করে দিই। এবার আমি এখান থেকে ক্রপ করে ছোট বড় করে নিতে পারি আমার ইচ্ছা মতো। আমার যদি প্রয়োজন না হয় তাহলে আমি এটাকে ক্রপ করে ছোট করে নিলে চলে আসবে। দেখুন এটা ছোট হয়ে আসছে। আমার যতটা প্রয়োজন হবে আমি ততটাই নিতে পারি। ধরুন আমি এইটুকু নিলাম, এখান থেকে নেক্সট করলাম। এখান থেকে এবারে আরেকটা জিনিস দেখুন, এই ছবির আমি এখান থেকে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়াতে পারি, কমাতে পারি। দেখুন এই সাইডে এটা ব্রাইটনেস আছে, আমি ছবিটার ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। আবার প্রয়োজন হলে আমি ছবির ব্রাইটনেস বাড়িয়ে দেবো। বেশি বাড়িয়ে দিলে এটা সাদা হয়ে যাবে, ভালো লাগবে না। তাহলে আমি একটু মাঝামাঝি রাখি। দেখুন এই লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কন্ট্রাস্টটাকেও আমি কমাতে পারি, কন্ট্রাস্টটা কমালে ছবিটা ঝাপসা হয়ে যাবে। আমি একটু মাঝামাঝি দিয়ে এমন করে দিই ছবিটা ভালো লাগে, আমি দেখে নিয়ে সেইভাবেই করব। তাহলে এটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটা আমি ওকে করে দিলাম। আরও একটা ছবি আমি এখানে তুলবো। আবার তাহলে প্লাসের উপরে ক্লিক করব। করার পরে ধরুন আমি এই ছবিটা তুললাম, সেম এটাকেও নেক্সট করে দিলাম। কন্ট্রাস্ট ব্রাইটনেস আমি বাড়াচ্ছি না, এটা আপনারা করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আবারও সেভ করে নিচ্ছি। এরকম করে করে যতগুলো ছবি আমার লাগবে, যতগুলো ছবি একসঙ্গে দিয়ে ধরুন আমি কোনো কিছু ডকুমেন্টস পিডিএফ ফাইল তৈরি করবো, যেমন আমার আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস একসাথে নিয়ে আমি পিডিএফ করব। তাহলে আমার যতগুলো দরকার প্রত্যেকটা এরকম করবো। ট্যাপ অ্যাড টু নিউ পেজ, এইটা করলে এখানে দেখুন এখানে মারলে সঙ্গে সঙ্গে চলে আসবে ক্যামেরা বা গ্যালারি। তো এখান থেকে ক্যামেরা বা গ্যালারি করে আমি প্রতিটা ছবি এইভাবে একটা একটা করে নিয়ে আমি লাস্টে গিয়ে আমি এখানে দেখুন উপরের দিকে এই যে তীর চিহ্নটা আছে এখানের ওপরে ক্লিক করব। করলে দেখুন এখানে বলছে পিডিএফ, আর এর পাশেই রয়েছে ইমেজ। আমার ইমেজ দরকার নেই, আমার তো পিডিএফটা দরকার। তাহলে আমি এখন পিডিএফটাই করব। তো এখানে নিচে দেখুন সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানের উপরে আমি ক্লিক করব। করলে এটা আমার সেভ হয়ে যাবে পিডিএফের মধ্যে। তো অলরেডি এখানে দেখুন পরিষ্কার এখানে লিখে দিয়েছে সেভ হয়ে গেছে। তো পিডিএফটা আমার সেভ হয়ে গেছে। এখন এটা এখান থেকে আমি স্কিপ করে চলে যাব। এটাকে আমার পেতে গেলে কোথায় যেতে হবে না, আমার এখানে ফাইলস রয়েছে, ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমার ডকুমেন্টস যে অপশানটা রয়েছে, ফাইলে গিয়ে আমার ডকুমেন্টের উপরে গিয়ে দেখুন ট্যাপ স্ক্যানার, এই জাস্ট নাও এটাকে আমার এক্ষুনি হয়েছে। দেখুন এটাকে আমি ওপেন করছি। ওপেন করার পর দেখুন যে দুটো আমি ছবি তুলে পিডিএফ করেছিলাম, এই পিডিএফ দুটো চলে এসেছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভিডিও করতে আরও মোটিভেট যাবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।